হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে চলে আসলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে। তো প্রথমে দেখতেন কড়াইটা চুলার পরে বসিয়ে দিয়েছি। এই যে রান্নাটার জন্য নিয়ে নিছি, এখানে আছে আদা বাটা, রসুন বাটা আর শুকনা মরিচ বাটা আর পেঁয়াজ। এগুলো বেটে অবশ্যই ফ্রিজে রাখছিলাম। তো আজকে রান্না হবে কি বলেন তো, এটা হচ্ছে মুরগির ঠ্যাং, তারপরে চামড়া, গিলা, মাইটা, কলিজা, এগুলা। ঠিক আছে, অনেকেই আছেন এগুলা হয়তো পছন্দ করেন, কিন্তু কেউ হয়তো বলেন না। তো আজকে এই রান্নাটা নিয়েই আপনাদের মাঝে আসলাম। এগুলা আবার অনেকগুলা ডিম হয়েছে। এটা কিন্তু ডিম পাড়ানো মুরগির এইগুলা, বুঝছেন? তো এই যে প্রথমে দেখতেই পাচ্ছেন কড়াই বসিয়ে তেল দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন এই যে আস্তে আস্তে সব মশলাগুলা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম রসুন বাটা, আর এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এগুলা দিয়ে ভালোভাবে মশলাটা ভুনে নেব। যে কোনো খাবারের মশলাটা যত সুন্দর করে ভুনবেন, খাবারটাও তত টেস্টি হবে। তো এই যে পানি দিয়ে মশলাটা ভুনতে দিয়ে এইদিকে দেখেন যে মশলা দিব আমি, এটা হচ্ছে সেটাই। ওইখানে আছে জিরা, ডালচিনি, লবঙ্গ, ইলাচ ফল, আর এর ভিতর দিব আলু, এজন্য আলুটাও কেটে রাখছি। এই যে আমার মশলাটা দেখতেই পাচ্ছেন তেল ফুটে গেছে, পানিটা শুকায়ে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা সেই শুকনা মরিচ। তো দেখতেই পাচ্ছেন শুকনা মরিচটা দিয়ে দিলাম, বেশি মশলা মরিচ দিব না, কারণ রোজার মাসে রোজা থেকে এগুলা খেলে আবার সমস্যা হবে, এই জন্য। এখন এই যে এগুলা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, হলুদ, এগুলা দিয়ে ভালোভাবে এই যে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মশলার কালারটা কত লোভনীয় হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। মশলাটা ভুনা হয়ে গেছে, এখন এই যে সেই জিনিসগুলা এখন এই যে দিয়ে দিচ্ছি এর ভিতরে। দিয়ে এখন দেখেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এর ভিতরে একটুও পানি দিই না, এটা সেই তেল দিয়েই, তেলের কষানো যেটা বলে সেটাই। তো এই তেলের কষানো হয়ে গেছে, এখন কষানোর জন্য এই যে পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে রেখে এখন আমি নামাজ পড়তে চলে গেলাম। তো এই যে ঢেকে রেখে গেলাম। তো এসে এখন দেখলাম আমার এই যে ওটা হচ্ছেই, আর এইখানে দেখেন কিছুই বাটবো না, শুধু এই জিরাগুলা বাটবো। তো এই জিরাটা এই মাটির ঢাকুনে এই যে নারকেলের মাড়া এটা দিয়ে বেটে নিলাম। তো এইগুলা মশলাগুলা এখন দিয়ে দিলাম, পানিটা শুকিয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন এই যে সব জিরা মশলা, আলু, এগুলা সব কিছু কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে ফাইনালি আমার কষানো হয়ে গেছে। কষানো তো দেখতেই পাচ্ছেন, কষানোটা দেখতে কত লোভনীয় হয়ে গেছে, দেখে মনে যাচ্ছে এখনই খেতে। তো কষানো কমপ্লিট হয়ে গেছে আমার। কষানোর পরে যে কালারটা আসছে, এই যে কষিয়ে যে আমি এখন দিয়ে দিছিলাম ঝোলের পানি দিয়ে দেওয়ার পরে এই যে মুরগির যে ডিমগুলা হয়েছিল, এই ডিমগুলা এখন দিয়ে দিলাম। ডিমগুলা যদি আগে দিতাম তাহলে হয়তো গলে যেত, এই জন্য পরে দিলাম। ফাইনালি রান্নাটা কমপ্লিট হলো। দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখতে যত লোভনীয়, খেতেও তত লোভনীয়। টাটা, বাই।